সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বায়োমেড ক্যাম্পাস 2.0 আর আমি হচ্ছি প্রণয় কর্মকার। বন্ধুরা, আজ কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে একটা খুবই জনপ্রিয় কলেজকে নিয়ে কথা বলবো। সেই কলেজে যাওয়ার ইচ্ছা সকলের থাকে, তার নাম হচ্ছে জলপাইগুড়ি গভর্নমেন্ট কলেজ। হ্যাঁ বন্ধুরা, এই কলেজে এখন যে পড়ছে স্টুডেন্ট, সে নিজে তোমাকে রিভিউ দেবে যে সে জলপাইগুড়ি গভর্নমেন্ট কলেজটা অ্যাকচুয়ালি কিরকম। আমরা অনেকেই তার সম্বন্ধে কিছু কিছু ভালো কথাও শুনি, কিছু কিছু খারাপ কথাও শুনি। তো এই ভালো খারাপ মিলিয়ে এবং তার প্লেসমেন্ট প্যাকেজ সমস্ত কিছু, ইভেন মোর ক্যাম্পাস, সবটাই কিন্তু আজকে আমরা জানবো এই ভিডিওর মধ্যে। তো আজকের এই ভিডিওটি একদম স্কিপ না করে লাস্ট অবধি দেখো, আর অবশ্যই তোমার বন্ধু বান্ধবী সকলের সঙ্গে একবার হলেও কিন্তু শেয়ার করো। আর তোমরা কিন্তু এখনো সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম আমি শুরু করবো আজকের এই ভিডিও। চলো তাকে ফোন করে নেওয়া যাক। হ্যালো, হ্যাঁ, হ্যালো। অনুপর্ণা বলছো? হ্যাঁ, আমি অনুপর্ণ বলছি। হাই অনুপর্ণ, আমি বায়োমেড ক্যাম্পাস 2.0 থেকে প্রণয় বলছিলাম। আমি তোমাকে গতকাল দিনকারে ফোন করেছিলাম যে তোমার একটা অনেস্ট রিভিউ নেবো তোমার কলেজ সম্পর্কে। তা তুমি এখন ফ্রি আছো না বিজি আছো? হ্যাঁ, আমি ফ্রি আছি, বলতে পারো। বলো। আচ্ছা, তো সবার আগে তুমি তোমার একটা বেসিক ইন্ট্রোডাকশন আমাদের সবাইকে দিয়ে দাও। তোমার নাম কি, তোমার কলেজের পুরো নাম কি, তুমি কোন স্ট্রিমে এবং তুমি কোন ইয়ারে এখন আছো? ওকে। হ্যালো, আমার নাম হচ্ছে অনুপর্ণ ভূঁইয়া। আমি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের 4th ইয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়ি। বলো, কি জানতে চাও? আচ্ছা, তোমাদের কলেজের এক্সাক্ট লোকেশনটা কি? মানে জলপাইগুড়িতে নামার পরে লোকে কিভাবে ওখানে যাবে কলেজে? আচ্ছা, আমাদের কলেজ হচ্ছে শিলিগুড়ি থেকে 1 ঘন্টা ডিসটেন্স, মানে যদি তুমি বাসে আসো। আর যদি আমাদের হচ্ছে এনজিপির জাস্ট পরের স্টেশনই। শিয়ালদা থেকে প্রচুর ট্রেন আসে, তোমাকে নামতে হবে হচ্ছে জলপাইগুড়ি রোড স্টেশন। তো জলপাইগুড়ি রোডে নেমে জাস্ট 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, বা টোটো করলে 5 মিনিট লাগবে। তো ওইভাবে আসতে পারো। এছাড়া শিয়ালদা হাওড়া থেকে প্রচুর ট্রেন আসে। ইভেন যদি বাসে আসতে চাও, তাহলে এসপ্ল্যানেড থেকে বাস ধরতে হবে, বাস ধরে শিলিগুড়ি। আর হাই রোডের একদম জাস্ট পাশেই। আচ্ছা, আচ্ছা, তোমাদের কলেজের ফি স্ট্রাকচার কি আছে, মানে কেমন আছে? ফি স্ট্রাকচার হুম। ফি স্ট্রাকচার খুবই মিনিমাল, যেহেতু গভর্নমেন্ট কলেজ। তো হুম। ওটা খুবই মিনিমাল আমাদের ফি স্ট্রাকচারটা। আচ্ছা, তোমাদের কলেজে কি টিএফডব্লিউ সুবিধা রয়েছে? হ্যাঁ, আমাদের কলেজে রয়েছে টিএফডব্লিউ কোটা। আচ্ছা, তোমাদের কলেজে কি কি কোর্স পড়ানো হয় এবং তার আন্ডারে কোন কোন স্ট্রিম আছে একটু বলো। ওকে, আমাদের বেসিক্যালি 6টা ডিপার্টমেন্ট রয়েছে। হুম। সেটা হচ্ছে সিএসসি, আইটি, আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যান্ড সিভিল আর মেকানিক্যাল। এই 6টা ডিপার্টমেন্ট টোটাল। আচ্ছা, আর ওখানে বিটেক ছাড়া আর কি অন্য কোনো কোর্স হয়, লাইক বিসিএ, বিবিএ বা এমটেক? না, 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 আমাদের শুধুই বিটেকই হয়। আচ্ছা, শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি বিটেকটাই হয়। আচ্ছা, আচ্ছা, কলেজের মধ্যে কি র্যাগিং কালচারটা আছে? র্যাগ হও, মানে র্যাগ করো তোমরা বা র্যাগ হয়েছে এরকম কেউ? ট্যাগিং কালচার বলতে এখন আর অতটাই হয় না। বাট অনেস্টলি আমরা যখন এসছিলাম ছিল, বাট ওটা এখন আমরা 4th ইয়ারে এসে যখন রিয়েলাইজ করি, ওটা নিছকই মজা ছিল। ওটা এমন কিছু আমাদের ফিজিক্যালিও কোনো কিছু করা হয়নি। ইভেন মেন্টালিও যে খুব আমাদের কিছু এফেক্ট করেছে জিনিসগুলো, এমনটাও নয়। এখন আমরা সেই জিনিসটা বুঝতে পারি, ওটা নিছকই মজা ছিল। আর এখন বলতে গেলে সেটুকুও খুব একটা হয় না, সিনিয়র জুনিয়র ইন্টারাকশন অনেকটাই কমে এসছে। বাট হ্যাঁ, কিছু কিছু এমন রিলেশনও আছে সিনিয়র জুনিয়রের, মানে আমাদের বন্ডিংটা বলতে গেলে খুবই স্ট্রং, প্রত্যেকের সাথে আচ্ছা, প্রত্যেকে। আচ্ছা, মানে আগের থেকে এখন অনেকটাই ভালো সম্পর্কের দিকে সবাই গেছে। হ্যাঁ, হ্যাঁ। ওকে, ওকে, ওকে। আচ্ছা, তুমি তো এখানে ফোর্থ ইয়ার, তুমি এখন 4 বছর এই কলেজটার মধ্যে ছিলে। তুমি আমাকে বলো যে কলেজের ক্লাসরুম গুলো কিরকম, এসি নাকি নন এসি? বা তোমাদের স্যাররা যখন পড়ান তখন সেগুলা তারা কি ব্ল্যাকবোর্ডের মধ্যে পড়ান নাকি প্রজেক্টর দিয়ে পড়ান? আমাদের ক্লাসরুমগুলো মোস্টলি নন এসি। বাট প্রতিটা ডিপার্টমেন্টে একটা করে বড় রুম আছে যেখানে প্রজেক্টরের ব্যবস্থা রয়েছে। এছাড়া কিছু কিছু ক্লাসরুমে এসিরও ব্যবস্থা রয়েছে। আচ্ছা, আর ব্ল্যাকবোর্ডে পড়ানো হয় নাকি প্রজেক্টরে? ওটা ভ্যারি করে, কিছু কিছু সময় ওনারা ব্ল্যাকবোর্ডে বুঝিয়ে থাকেন। আর কিছু কিছু সময় যেগুলো আর কি খুবই দরকার, তখন ওটা প্রজেক্টরে পড়ান। দুটোই সুবিধা রয়েছে এখানে। আচ্ছা, তো তোমাদের ফ্যাকাল্টি মেম্বার্সরা কিরকম, হেল্পফুল? হ্যাঁ, ফ্যাকাল্টি মেম্বার্সরা খুবই ভালো। যেহেতু এখানে আমাদের বুঝতেই পারছো দূরে, তো বেশিরভাগ সবাই বাইরে থেকে এসে এখানে থাকে। তো হুম। বিভিন্ন পার্সোনাল কোনো প্রবলেম হোক, একাডেমিক প্রবলেম, সবই ওনারা শুনে থাকেন এবং যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করেন।
আচ্ছা, তো অনুপর্ণা তুমি এতক্ষণ যা কিছু বললে তার উপর থেকে তোমার কলেজের একটা হালকা ওভারভিউ সবার সামনেই চলে এসেছে। আমাকে এবার বলো যে কলেজের প্লেসমেন্ট কেমন হয় বা প্যাকেজ কিরম ওঠে? হুম, হুম। প্লেসমেন্টের রেট খুবই ভালো। বিশেষ করে যদি আমি এই বছরের কথা বলি, কোর ডিপার্টমেন্টে অলমোস্ট 98 to 99 স্টুডেন্টের প্লেসমেন্ট হয়ে গেছে। আ মানে আচ্ছা। পার্সেন্টেজ স্টুডেন্টের প্লেসমেন্ট হুম। হয়ে গেছে। ইভেন এখনো ১ টা ২ টো কোম্পানি আসা বাকি। তো আশা করি এবছর 100 এর কাছাকাছি হয়ে যেতে পারে। আর মোস্টলি কোর জবের কথাই আমি বলছি এগুলো। সেলসের দিকে এবারে খুবই কম স্টুডেন্টই গেছে। হ্যাঁ, প্যাকেজ আমি অফ ক্যাম্পাসের এক্সাক্ট ডেটাটা আমার কাছে নেই। বাট যদি আমি অন ক্যাম্পাসের কথা বলি, তো অন ক্যাম্পাসে এবারে ১৩ থেকে ১৪ এলপি অব্দি গেছে। এটা আমি নন কোরের কথা বলছি। আর আমাদের কোরেও যেটা এইবারে ১ম হয়েছে যে ভারত ইলেকট্রনিক্স যেটা বেল, তো ওইটা আচ্ছা। ১ম বার আমাদের কলেজে এসছে। আর ১২ এলপি অফার করেছে, 12 এলপিএ। তো সেখানেও বেশ অনেকজনকেই ওরা নিয়েছে। আর আশা করি ভবিষ্যতেও আসবে। বাহ! এ তো খুব ভালো খবর। আচ্ছা, আমাকে একটু বলো যে তোমাদের কলেজে ফেস্ট কিরকম হয়? ফেস্ট বলতে গেলে আমাদের মেইনলি ২ টো ফেস্ট হয়। একটা হলো আমাদের টেক ফেস্ট সৃষ্টি, আর আরেকটা হচ্ছে জেকল্যাট। এটা হচ্ছে কালচারাল ফেস্ট। আর আচ্ছা। দুটোই বলে রাখি, দুটোই হচ্ছে আমাদের নর্থ বেঙ্গলের মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট ফেস্ট। আচ্ছা, মানে তোমরা তার মানে ফেস্টে খুব মজা করো। একদম, একদম। ওকে, ওকে, ওকে। আচ্ছা, আর এই কালচারাল ছাড়া তোমাদের আদার্স কারিকুলাম অ্যাক্টিভিটিস কি, কি রয়েছে? মানে রোবোটিক্স, ইনোভেশন প্রজেক্টস বা হ্যাকাথনস এইসবে তোমাদের কলেজ থেকে পার্ট নেওয়া হয়? হ্যাঁ, হয়। আমাদের বিভিন্ন ক্লাবস আছে। স্পোর্টস ক্লাব বলো, এছাড়া সিএফআই আমাদের সেন্টার অফ ইনোভেশন, যেখানে বিভিন্ন ইনোভেটিভ আইডিয়াস এর উপর কাজ করা হয়। যেখানে এখন ২ টো মেবি 3D প্রিন্টারও ইনস্টল হয়েছে। আর ফিউচারে আরো অনেক কিছু আসবে আশা করি। তো ওগুলো যেমন আছে। এছাড়া জিমনেসিয়ামের সুবিধা রয়েছে। আর বিভিন্ন ক্লাব রয়েছে। ১০ টারও বেশি ক্লাব রয়েছে। তো এক্সট্রা কারিকুলামের দিকে মানে ভালোই সুবিধা রয়েছে। আচ্ছা, তোমাদের যেহেতু কলেজটা অনেকটাই দূরে এবং সেখানে অনেক দূর দূর থেকে ছেলেমেয়েরা পড়তে আসে, তো নিশ্চয়ই কলেজ থেকে হোস্টেল বা এরকম মেস কিছু প্রোভাইড করা হয়? হ্যাঁ, হ্যাঁ, হোস্টেলের সুবিধা রয়েছে। আমাদের ৪ টে ইয়ারের জন্য ৪ টে ডিফারেন্ট বয়েজ হোস্টেল রয়েছে। আর একটা গার্লস হোস্টেল রয়েছে কমন। আর এছাড়া আচ্ছা। যেহেতু হ্যাঁ, এছাড়া যেহেতু সামনে মেডিকেল কলেজও রয়েছে, তো আশেপাশে হুম। মেস আর পিজিরও প্রচুর সুবিধা রয়েছে। আচ্ছা, আচ্ছা। তো ওখানে মানে ঘর ভাড়া কেমন থাকে বা তোমাদের হোস্টেল ফিস? আমাদের হোস্টেল ফিস হচ্ছে পার সেমিস্টার ১৬,০০০ করে। তো আচ্ছা। মেইনলি ওইটা লাগে আরকি খাওয়ার জন্যে। থাকা খাওয়া মিলিয়ে, বাট মোস্টলি ওটা খাওয়ার পেছনেই ওটা ব্যয় হয়। আচ্ছা, ওখানকার থাকা খাওয়ার ব্যবস্থা ভালো তো? মানে ফুড কোয়ালিটি? হ্যাঁ, ফুড কোয়ালিটি বলতে গেলে মানে ছেলেরাই ডিসাইড করে। যে হোস্টেলে যারা থাকে ওরাই ঠিক করে যে কিরকম কি হবে। বাট ওই বাজেটের মধ্যে। তো আ আচ্ছা। হ্যাঁ, সপ্তাহে যেমন ৩ দিন আমাদের চিকেন হয়, এছাড়া মাছ ২ দিন হয়। তো খাওয়া-দাওয়ার দিক দিয়ে ভালোই। বলছি, এখানে আমাদের প্রত্যেকটা হোস্টেলের সাথে নিজস্ব প্লেগ্রাউন্ডও রয়েছে। আর আমাদের ক্যাম্পাসটা অনেকটাই বড়। প্রত্যেকটা হোস্টেলের সাথেই প্রায় প্লেগ্রাউন্ড রয়েছে। এমনকি ভলিবল কোর্টও রয়েছে, বাস্কেটবল কোর্ট রয়েছে। আচ্ছা। তো তুমি এতক্ষণ যা কিছু বললে তার উপর থেকে তোমাদের কলেজটা কেমন সেটা আমরা সকলেই বুঝে গেছি এবং আশা করব যে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টও কিন্তু ভালোভাবে বুঝে গেছে যে জলপাইগুড়ি গভর্নমেন্ট কলেজটা কিরকম। তো এই সবগুলো ছাড়া তুমি কি আর কিছু বলতে চাও তোমাদের জুনিয়র যারা এখন কলেজে ভর্তি হবে, তোমাদের কলেজে হয়তো ভর্তি হবে এখান থেকে অনেকেই, তো তাদের উদ্দেশ্যে তুমি কি আর এক্সট্রা করে কিছু বলতে চাও কলেজ সম্বন্ধে? এক্সট্রা করে বলতে, যদি তারা বাড়ি থেকে দূরে এসে নিজের কেরিয়ারটাকে ভালো করে তৈরি করে নিতে চায়, দিয়ে তারপর বাড়ি যেতে চায়, তো হুম। সেটার দিক থেকে বলতে চাই আমি খুবই ভালো। কারণ আমাদের কলেজ সেই অ্যাটমসফিয়ারটা প্রোভাইড করে যেটা তাদের দরকার পড়াশোনার জন্য। আচ্ছা। তো এটাই আমি বলতে চাই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো যাই হোক অনুপর্ণ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি তোমার মূল্যবান সময় দিয়ে আমাকে এবং আমার চ্যানেলের প্রত্যেকটা স্টুডেন্টকে এতটা হেল্প করলে, তোমার কলেজ সম্বন্ধে সমস্ত কিছু ওদেরকে একেবারে বুঝিয়ে দিলে। তো তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে কখনো, ভালো থেকো। তো আশা করছি অনুপর্ণ তোমাদেরকে যা কিছু বললো ওর নিজের কলেজ জলপাইগুড়ি সম্বন্ধে তোমাদের কাছে সবটাই ক্লিয়ার যে সেই কলেজটি কেমন এবং তোমরা যদি কাউন্সিলিং এর মারফত সেখানে ভর্তি হও তো সেখানে তোমরা কি কি ফ্যাসিলিটি পেতে চলেছো। যদি এর পরেও আরো কোনো কোয়েশ্চেন থাকে এই কলেজ সম্বন্ধে নিচে অবশ্যই কমেন্ট করতে পারো, অথবা নিচে আমার সোশ্যাল মিডিয়া সাইট দেওয়া, তুমি সেখানে গিয়েও কিন্তু আমাকে ডিএম করতে পারো সরাসরি। তবে প্রত্যেকটা ক্ষেত্রেই আনসার অবশ্যই পাবে।
দেখা হচ্ছে পরের ভিডিওতে, নতুন কলেজ নিয়ে আবার আসবো, ততক্ষণ বাই।